ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। If you remember me, I will remember you. Ashkuruli, to be grateful to me. You must be grateful to me. Don't be disobedient. আমার নিয়ামতের অস্বীকার করো না, অন্য দেবতার সাথে আমাকে মিলায়ও না। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সকল প্রশংসার একমাত্র মালিককে, সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসুক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? রাজি আছেন? সবখানে প্রশংসা করতে রাজি আছেন? হিন্দুদের দেবতাকে অস্বীকার করলে দেবতার কিছু করার ক্ষমতা নেই, খ্রিস্টানদের নেই, কিন্তু আমার আল্লাহ তেমন নয়, ঠিক কিনা? আল্লাহকে ছেড়ে দিবেন এক থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহকে ছেড়ে দিবেন বোবা বানায়া ঘরে ফেলে রাখবে, ক্ষমতা আছে না নাই? জাতীয় কবি কি নাম? কি নাম? নজরুল। বোবা বানায়া দিলেন কে? 1 বছর 2 বছর না, 43 বছর বোবা। কানে শুনে না বোবারা, এই জন্য বোবার স্কুলে ভর্তি করলে প্রথম কানটা কি ঠিক করে দেয়, শুনলে কথা বলতে পারে। কিন্তু এর মতো জাতীয় কবি কি লেখা? বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল লোল আকাশে বাতাসে ধনিবে না। অসাধারণ কবিতা। যেখানেই কলম চালিয়েছে সোনা ফলেছে, আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোর হে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশেরও গায়ে বাতায়ন খুলে দিও। আবার ইসলামী লাইনেও তার লেখা আছে না নাই? কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আলহামদুলিল্লাহ বলেন। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আল্লাহু আকবার। ভালো ভালো লিখেছেন। আবার হিন্দুদের শ্যামা সঙ্গীত আছে না নাই? একই অঙ্গে কত রূপ। আল্লাহ বলেছেন নেয়ামত দিলাম আমি, তুই আরেকজনের প্রশংসা করস কেন? দিলাম আমি, আরেকজনের ডাকস কেন? ডাকতে হবে কাকে? সেজন্য প্রশংসা করব কার?
সে আল্লাহর প্রশংসা করে খুশি না বেজার? আল্লাহ বলেছেন আমার জিকির করলেই আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। এখানে গেলাম, এক চেয়ারম্যান নোটিশ একটা নিয়ে আসছে, কয় যে হুজুর তাকবীর স্লোগান দেয়া যাবে না। তা আমি বললাম আপনারা কি চেয়ারম্যান স্টেজে রাখবেন না ঘাড়ে ধরে নামায় দিবেন? কয় হুজুর ঘাড়ে ধরে ধাক্কা দেন। বললাম আপনাকে চেয়ারম্যান আমি ধাক্কা দিলাম না, আপনারাই দেন। নাম বেটা, আল্লাহ তাকবীর বন্ধ করতে পারে কোন বেকুব আছে দুনিয়াতে? আছে কেউ? তাকবীর আছে, থাকবে, আমরা দেব, কিয়ামত পর্যন্ত চলবে আলহামদুলিল্লাহ। মুসলমান আছে যেখানে তাকবীর আছে, হজে তাকবীর আছে না নাই? নামাজে আছে না নাই? জানাজায় আছে না নাই? পোলাপান জন্ম নিলে আছে না নাই? এখন ভদ্র ঘরে নাকি আজান দেয়া বন্ধ করে দিস। যেই ঘরে আজান হয় না শিশুর কানে, এগুলো ভদ্র না অসভ্য? অসভ্য। কোন শিশুর কানে আজান হলে ওই শিশুকে আল্লাহ মহামারী থেকে বাঁচিয়ে দেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত দিয়েছেন একটা শিশু হলে 5টা কাজ করবা। কয়টা মনে থাকবে আপনাদের? কয়টা? ইসলামের আরকান কয়টা? মানুষের সমস্যা কয়টা? নামাজ কয় ওয়াক্ত? কিয়ামতের প্রশ্ন কয়টা? 5টা। সুবহানাল্লাহ বলেন। 5 দিয়ে আল্লাহ সাজা দিয়েছেন। আবার শরীরের মূল অঙ্গ কয়টা? 5টা। মূল অঙ্গ কয়টা? মাথা, চোখ, তারপরে হাত, পা, লিভার, হার্ট। কয়টা হলো? 5টা। ভিতরে একটা আর 4টে হলো বাহিরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5টা নিয়ামত আমাদেরকে দিয়েছেন। কয়টা? 5টা নিয়ামত দিয়েছেন। বিশ্বনবীও বলেছেন আমি তোমাদেরকে 5টা হুকুম করছি, আল্লাহ আমাকে 5টা হুকুম করেছেন। কয়টা হুকুম? 5টা। প্রথম হলো শুনতে হবে। শুনবো কি? কার কথা শুনবো? সৃষ্টিকার কথা শুনবো। কার? মানবো কার কথা? প্রথম বলেন ইসলামী দলে ঢুকবা। ইসলামী দল নাই, ঘাড়ে ধরে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবেন। বিনা হিসাবে 6 ব্যক্তি জাহান্নামী হবে। প্রথম হলো যার দল ইসলামিক দল ছিল না, মৃত্যুর পরেই সে জাহান্নামী, আর কিছু দেখা হবে না। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কিতাবটার নাম মুখস্থ করেন, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী লিখেছেন। এটা বুখারী শরীফের আগে। আল আদাবুল মুফরাদ বাবুল গায়ব, বাবুল গায়ের প্রথম হাদিস। 6 কারণে মানুষ বিনা হিসাবে জাহান্নামী। প্রথম কারণ হলো তার দল ইসলামিক দল ছিল না। এরপরে শুনবো আল্লাহর কথা, মানবো, জিহাদ করব, হিজরত করব, তারপরে জিহাদ করব। এই 5টা হুকুম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিবকে এই 5টা হুকুম করেছেন কে? এই 5টার ভিতরে আমরা থাকবো। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? ইসলাম ছাড়া কিচ্ছু মানবো না। রাজি আছেন?